আম্মু দেখো তো কে আসলো। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি একা একাই শুধু আমাকে সারপ্রাইজ দিতে পারো না, আমি সারপ্রাইজ দিতে পারি না। ছেলের স্কুল থেকে সরাসরি চলে গেছিলাম তোমার বার্থডে কেক তাই কিনতে। তো আসো। বলি যে ছেলের স্কুল 1:30টার সময় ক্লোজ হয়ে গেছে, এখন 2:30টা বেজে গেছে, তোমরা আসো না কেন? আমি 3বার ফোন দিছি তোমাদেরকে, একবারও রিসিভ করো নাই। তার মানে এই কাজই করতেছিলে তাই না? আমরা ব্যস্ত ছিলাম, বসো মা। আসলে আগস্ট মাস আমাদের দুইজনেরই জন্মদিন। গত 12 তারিখে ছিল ওর বার্থডে, আর আজকে 20 তারিখ, আজকে আমার বার্থডে। হ্যাঁ, তো আমি আসলে একটা সারপ্রাইজ দিছিলাম, ও দেখতেছি ঠিক সেম আর একটা সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে। শুধুমাত্র যে স্বামীরাই বউকে সারপ্রাইজ দিবে, বউরা স্বামীকে কোনো সারপ্রাইজ দিতে পারবে না, এটা কি হয়? আর আমরা মেয়েরা সবসময় হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ আশা করি, কিন্তু হাজবেন্ডকে সারপ্রাইজ মানে দিতে ওইভাবে আগ্রহী না। তো আমি ভাবলাম যে এবার তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দেওয়া যাক, তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ। শুভ জন্মদিন জামাই। হ্যাঁ। তো চলো কেকটা কাটি নাকি? অবশ্যই অবশ্যই, আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু Happy birthday to you. এখান থেকে না। আমার জন্মদিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এত সুন্দর কেক নিয়ে আসার জন্য। কেকটা খুবই সুন্দর হয়েছে। তোমাকে অভিনন্দন, সাথে সুন্দর একটা গিফট তোমার জন্য। গিফটও আছে? হ্যাঁ। কি আছে এর ভিতরে? নিশ্চয়ই কোনো জামা কাপড় হবে। হ্যাঁ, কেমন লাগছে বলো তো? বাহ, খুব সুন্দর একটা গেঞ্জি। গেঞ্জিটা খুলে দেখো তো একবার খুলে। হ্যাঁ। এটা কি কালার? এটা কি আকাশি কালার? কালার, হালকা আকাশি কালার। হালকা আকাশি কালার হয়তোবা। এই যে ফুল লুক হচ্ছে এটা। ওয়াও, বাহ, খুবই সুন্দর। ভালো লাগছে? হ্যাঁ, কি সাইজ এটা? আমার হবে তো? তুমি হ্যাঁ হ্যাঁ, তোমার গেঞ্জি নিয়ে গেছিলাম, এই যে এটার মধ্যে করে তোমার গেঞ্জি নিয়ে গেছিলাম। এই আল্লাহ। হ্যাঁ? এই বাহ, খুবই এই সুন্দর, গেঞ্জির খুবই মাপ দিয়েই এটা কিনছি। ভালো লাগছে বলো? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা গিফট। আরেকটা গিফট আছে, আরেকটা গিফট? আরেকটা গিফট আছে। এত গিফট একদিনেই? চোখ বন্ধ করো। আচ্ছা, চোখ বন্ধ করলাম। এই নাও। এটা কি রে? পারফিউম নাকি? হ্যাঁ, আচ্ছা, খুলেই দেই। নামটা সবাই ইগনোর করবেন, কারণ এটা কোনো প্রমোশনাল কোনো কিছু না, এটা জাস্ট গিফট। এটার প্যাকেটিংটা কিন্তু খুবই প্রিমিয়াম। আমি কিন্তু এখনো বুঝতেছি না জিনিসটা কি। বুঝবা বুঝবা, একটু ওয়েট করো। এটা হচ্ছে আমার ছেলের পছন্দের নেয়া। তাই বাবা, তুমি এটা পছন্দ করছো? পারফিউমই, হ্যাঁ, এই রাইট। যে পারফিউম। বাহ, কিরকম গন্ধ? একটু গন্ধ শুকাও তো। একটু হুম, কিরকম? কড়া কড়া গন্ধ। খুবই সুন্দর। যেহেতু তুমি হচ্ছে ছেলে মানুষ, ছেলে মানুষের কিন্তু একটু কড়া পারফিউমই ভালো লাগে, তাই না বলো? লং লাস্টিং হয়। না, পছন্দ হয়েছে, পছন্দ দেখছো? হয়েছে। তো সবকিছু তোমার কেমন লাগছে বলো? আসলে আনএক্সপেক্টেড, আমি তো প্রত্যাশাই করি নাই। যেখানে আমি ভাবতেছিলাম যে তোমাদের কোনো বিপদ হলো কিনা, সেখানে কেক আর গিফট চলে আসছে আমার জন্য, তাই একটা না দুইটা। সব সময় তুমি শুধু আমাদেরকে খুশি করো, মাঝে মধ্যে তোমাকেও তো খুশি করার দায়িত্বটা আমাদের, তাই না? অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা তোমাদের জন্য, এবং আমি যেন তোমাদের জন্য কাজ করে যেতে পারি, তোমাদের সাথে থেকে তোমাদের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তুমি সব সময় পাশে থাকো আমাদের, তাহলেই হবে। কেক খাওয়ার জন্য খুব মন খারাপ? চলো কেক খাওয়া যাক।